রাজারা রথে আমরা পথে, পরিবর্তনের রথযাত্রা ঘিরে বেঞ্চির সংঘাত বঙ্গে। 2026-এর ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে বিজেপির পরিবর্তন রথযাত্রা দিয়ে রাজ্য দখলের মরিয়া চেষ্টা, অন্যদিকে তৃণমূলের মাটি কামড়ে পড়ে থাকার লড়াই। এই দুইয়ের দ্বন্দ্বে এখন সরগরম বাংলার রাজনীতি। সোমবার দুর্গাপুরে এই ইস্যুতে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। বিজেপির রথযাত্রাকে একহাত নিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন একরাশ তাচ্ছিল্য প্রকাশ করে বলেন, মন্ত্রীর কটাক্ষের জবাবে পাল্টা জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবির। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সুর চড়িয়ে দুর্নীতির অভিযোগে শাসক দলকে বিধে জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রথযাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি বিজেপির শক্তি প্রদর্শনের অন্যতম মাধ্যম। আর ঠিক সেই জায়গাতেই বহিরাগত এবং রাজকীয় আড়ম্বরের তকমা দিয়ে জনমানসে প্রচার চালাচ্ছে তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল ও দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে বিজেপি পাল্টা জনমত গঠনের চেষ্টা করছে। তবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক বাকযুদ্ধের তীব্রতা। এখন দেখার শেষ পর্যন্ত এই রাজনৈতিক চর্চা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে। মন্ত্রীমশাই ভুলে গেছেন যে তৃণমূল পথও চুরি করে নিয়েছে এবং যে সেন্ট্রালের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তার নাম পরিবর্তন করে বাংলার গ্রাম সড়ক যোজনা বানিয়েছে। সেখানে নামের চুরি হয়েছে। এরকম দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ পথে বসাবে। আর যে রথের কথা বলছেন সেই রথ সাধারণ মানুষের স্বপ্ন ভারতীয় জনতা পার্টি ওই রথের মাধ্যমে এনেছে এবং আগামী 26-এর ইলেকশনে মানুষের স্বপ্ন পূরণ অবশ্যই ভারতীয় জনতা পার্টি করবে এবং সাধারণ মানুষের সরকার ওই পশ্চিমবঙ্গের মসনদে বসবে আর এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে মানুষ রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। বিজেপি আপনারা বলছেন উন্নয়নের কথা, এটাই কি আপনাদের মোটো? আমাদের ওই যে বললাম, ওরা থাকেন রথে আমরা থাকি পথে, এইটি সৌভাগ্য। আগে উড়ানে থাকতেন, মানে ওপরের দিয়ে যাওয়া আসা করতেন খালি, এখন নাকি পথে পথে রথ নিয়ে ঘুরছেন। তো ওরা থাকেন রথে, আমরা থাকি পথে। পাড়ায় 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 কাজ করা তো মানুষের কাজ। আর রথে তো রাজা দেখেন আকাশের দিকেই বেশি সময় তাকিয়ে থাকেন কখন নেতারা উপর থেকে নামবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পাথর প্রতিমায় বিজেপির পরিবর্তন যাত্রা। 2026-এ পরিবর্তনের ডাক বিপ্লব দেবের।
সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বিজেপির পরিবর্তন যাত্রার জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। এদিন সকাল 11টা নাগাদ বকখালি থেকে এই রথযাত্রার সূচনা করেন বিপ্লব দেব। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা সর্বরী মুখোপাধ্যায় ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ। কয়েকশো বিজেপি কর্মীর বাইক র্যালি সহযোগে সুসজ্জিত রথটি বিকেলে পাথর প্রতিমা কলেজ ময়দানে পৌঁছালে সেখানে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার ভাষণের মূল লক্ষ্য ছিল সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতির ইস্যু। তিনি বলেন, বাংলাকে দুর্নীতিমুক্ত করতে এবং প্রকৃত উন্নয়ন আনতে পরিবর্তনের কোনো বিকল্প নেই। 2026-এর নির্বাচনেই বাংলার মানুষ এই অপশাসনের জবাব দেবে। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কত ছিল? তখন কত ছিল? 12% থেকে 8% ছিল। আজকে তার সংখ্যা বেড়ে 32% হয়ে গেছে। তার জন্য আমি বারবার বলি, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাদের, এটা আপনাদের শেষ লড়াই। দেওয়ালে পিঠ টিকে গেছে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর। যদি ছেলে মেয়ের ভবিষ্যৎ চান, মেয়ের ইজ্জতকে বাঁচাতে হয়, ধর্মান্তরিত না হতে হয়, আপনার কাছে ভারতীয় জনতা পার্টি সরকার আনা ছাড়া কোনো উপায় নেই। না হলে আপনারা এই পশ্চিমবঙ্গে আর থাকতে পারবেন না, বুঝে গেছেন? কেউ যদি ভাবেন যে ওনার গুন্ডার কারণে ভোট দিতে যাব না, বাড়িতে ভালো থাকবো, ইলেকশন পর বাড়িটাও দখল করে নেবে। ভোট দিতে যাবেন তো অধিকারটার জোরে সত্তা চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার ভবিষ্যৎটা তৈরি হয়ে যাবে। বিপ্লব দেব সঠিক কথা বলে যাচ্ছে। আজকে পাথর প্রতিমাতে মিলিয়ে নেবেন। আমি ডায়মন্ড হারবারে কালকে বলেছি, সর্বরিজি ছিল, বলেছিলাম যে এখানে মুসলমান ভাইরা জেনে রেখো, 26 ইলেকশনের পর এই ভাইপো এখান থেকে পালিয়ে যাবে। আর আপনাদের সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা 26 ইলেকশনের পর বুঝতে পারবে। আর সেটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে মুসলিমদেরকে ধমকি দিচ্ছে, বলছে আমি আছি বলে তোমরা সুরক্ষিত, আমি না থাকলে তোমরা সুরক্ষিত থাকবে না। বিপ্লব দেব কালকে ডায়মন্ড হারবারে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করবে, আর উনি সেটাই করেছেন। তাই আমার পাথর প্রতিবাদ সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই বোনদেরকে বলছি, আপনাদের ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের সুরক্ষার জন্য, মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, মায়ের স্মৃতির সিঁদুর রক্ষার জন্য, শাখা পোলা বাঁচানোর জন্য, সরস্বতী পূজার সময় ছোট্ট মেয়েটি যাতে শাড়ি পরে অঞ্জলি দিতে পারে, তার ব্যবস্থার জন্য, ভাতের জন্য নয়, মাছের জন্য নয়, জীবন বাঁচানোর জন্য, সংস্কৃতি বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার নিশ্চিত আনবো। আর আমরা এখানে পশ্চিমবঙ্গে মানুষের সরকার প্রতিষ্ঠা করব। তাই আমরা বলি, বাঁচতে চাই, বন্ধুরা। পশ্চিমবঙ্গের ইতিহাসটা কি, কি কারণে আমরা গর্ব করি আমরা পশ্চিমবাংলা? আজকের দিনের 22 বছর 23 বছরের ছেলে মেয়ে সেই ইতিহাস জানে না। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিউনিস্ট ক্লাসের সিলেবাসও চেঞ্জ করে দিয়েছে, বইও চেঞ্জ করে দিয়েছে। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েরা পড়ে, সে ভুলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় আজকে ছুটি কেন, তো বলে ওই বিবেকানন্দ না কি জানি আছে, ওনার জন্মদিন, তার জন্য ছুটি। তার মানে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ গর্ব করি কার জন্য? সে পাথর প্রতিমা হোক, কলকাতা শহর হোক, দার্জিলিং হোক, শিলিগুড়ি হোক, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, যাই হোক, আমরা গর্ব কিসের জন্য করি? আমরা গর্ব করি যে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে
বীর সন্ন্যাসী, যিনি আমাদের ভারত আর হিন্দুত্ব আর আমাদের যে পরিচয় পুরো বিশ্বের সামনে শিকাগোতে মহাধর্ম সম্মেলনের মধ্যে গিয়ে শিক্ষিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ উঁচু করেছিলেন। তার জন্য পশ্চিমবঙ্গকে চেনে মানুষ। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মেদিনীপুরে বিজেপির ফ্ল্যাগ কাট আউট ছেঁড়ার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ইলেকশন কমিশনে লিখিত অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার শাসকের। মেদিনীপুর শহরের গোলকুয়াচক ধর্মা সহ একাধিক এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার জন্য লাগানো কাট আউট ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিজেপির। ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে ইমেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি, যদিও সম্পূর্ণ অভিযোগকেই কার্যত অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। নাচতে না জানলে উঠোন বাঁকা, এই কথার বাইরে আর কিছু বলার মতো নেই। কারণ মেদিনীপুর শহরে বিজেপির ফ্ল্যাগ বা হোর্ডিং বা ফেস্টুন ছিঁড়ে দেওয়া কারণ এত সময় আছে বলে মেদিনীপুর শহরে মনে হয় বলে মনে হয় না। এটা ওরা চিরকাল করে থাকে। ওরা জানে যে ভোটের ময়দানে ওদের পায়ের তলায় জমি নেই। যা হোক, যা করে হোক, একটু করে ফুটেজ খাবো, এই ফুটেজের আশায় ঘুরে বেড়ায় সারাদিন ধরে। দেখুন, আপনারা সবাই জানেন যে গত 7ই মার্চ মেদিনীপুর শহরে পরিবর্তন সংকল্প যাত্রা এসেছিল এবং সেই উদ্দেশ্যে মেদিনীপুর শহরে পুরো ফ্ল্যাগিং করা হয়েছে, ব্যানার, ফেস্টুন, হোর্ডিং লাগানো হয়েছে। তাতে তৃণমূল ভয় পেয়েছে। এত সাধারণ মানুষ পরিবর্তন যাত্রাকে স্বাগত করতে বাইরে বেরিয়ে এসছেন, তৃণমূল ভয় পেয়ে আমাদের যে হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগানো হয়েছে সেগুলোকে ছিঁড়ে ফেলছে। ভয় পেয়েছে তৃণমূল। গোলকুয়াচকে আমার ওখানে একটা ছবি লাগিয়ে হোর্ডিং ছিল, সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। 18 নম্বর ওয়ার্ডে, 24 নম্বর ওয়ার্ডে, 10 নম্বরে, 9 নম্বরে ধর্মাতে করা হয়েছে। এটা হচ্ছে ভয়ের বাতাবরণ থেকে তৃণমূল কংগ্রেস এগুলো করছে। তারা জেনে গেছে যে মেদিনীপুর আসন এবারে বিজেপি জয়লাভ করছে। তারা জেনে গেছে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে। সেই জন্য এই যে নোংরা কালচার, অসভ্য কালচার, এই কালচার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেস বেশি করে এখন শুরু করছে। তাদের মাথার ঠিক নেই, গদি চলে যাওয়ার ভয়ে এই কাজ করছে। আর সাধারণ মানুষ বলছে বাঁচতে চাই বিজেপি তাই, শিক্ষা চাই বিজেপি তাই, আর পরিবর্তনের স্বরূপ হিসাবে মানুষ এগিয়ে আসছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.
News UNI हम Jio TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিশুদের হাসিতে মুখর হবে পার্ক। ফিতে কেটে ঝাড়গ্রামে নতুন শিশু উদ্যানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। ঝাড়গ্রাম শহরে নতুন করে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠল। দীর্ঘদিন ধরে শহরে নতুন পার্ক তৈরির দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা ও বসতির সঙ্গে তাল মিলিয়ে শিশুদের খেলাধুলো ও সাধারণ মানুষের অবসর কাটানোর পরিকাঠামো বাড়ানোর দাবি ছিল জোরালো। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই এদিন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীতে 18 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো একটি নতুন শিশু উদ্যানের। পার্কটির উদ্বোধন করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাসদা। বিধায়ক তহবিলের প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটি স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয় ফিতে কেটে। শিশুদের খেলাধুলার জন্য এখানে বসানো হয়েছে বিভিন্ন আধুনিক সরঞ্জাম, দোলনা, স্লাইড, ঝোলার বিভিন্ন উপকরণ, স্প্রিং লাগানো ঘোড়া সহ ছোটদের জন্য নানা ধরনের খেলনা রাখা হয়েছে পার্কে। পাশাপাশি পার্কের চারদিকে মর্নিং ওয়াকের জন্য ব্লক বসানো রাস্তা তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের বসার জন্য রয়েছে চেয়ারের ব্যবস্থাও। শুধু শিশুদের জন্য নয়, এলাকার মহিলাদের অবসর সময় কাটানোর কথা মাথায় রেখেও পার্কটি তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী বীরবাহা হাসদা। তার কথায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর গুরুত্ব অপরিসীম। সে কারণে শহরে আরও এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। এদিন পার্ক উদ্বোধনের পর মন্ত্রী শিশু উদ্যানে ঘুরে দেখেন এবং উপস্থিত এলাকার শিশু ও মহিলাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। তাদের সঙ্গে কথা বলেন ও কুশল বিনিময় করেন তিনি। শিশুদের সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলতেও দেখা যায় মন্ত্রীকে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও ওমর ইমাম, ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা সহ অন্যান্যরা। মন্ত্রী বীরবাহা হাসদা তিনি জানান, পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন দপ্তরের হাতে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে এবং এ নিয়ে বন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। নতুন এই পার্ককে ঘিরে ইতিমধ্যেই এলাকার শিশু ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের আশা, সঠিক রক্ষণাবেক্ষণ হলে ভবিষ্যতে এই শিশু উদ্যান ঝাড়গ্রাম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন এবং কেন্দ্র তাদের হয়ে যে উঠতে বিকাশ পারে। হওয়া দরকার সেই বিকাশটা ঠিকঠাক হবে না। তো সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে আমার করা দরকার এবং আমার যেটা এমএলএ টাকা থেকেই আমি এই পার্কটা বাচ্চাদের উদ্দেশ্যে উপহার দেওয়া এবং এই এলাকার যারা মানে মহিলারা যারা সারাদিন কাজকর্ম করে তারাও কমসে কম বিকেলবেলাটায় এসে সবাই মিলে একসাথে গল্পগুজব করবে। যে গল্পগুজবের আড্ডার যে ব্যাপারটা সেটা আমাদের এখন দেখতেই পাই না। তো সেই জায়গা থেকে মানে আমার মনে হয়েছে আমার একটু তাদের পাশে দাঁড়ানো উচিত। সেখান থেকেই এই যেটা বললেন বাচ্চাদের বিকাশের জন্য পার্ক, এই ধরনের পার্কে আগামী দিনে কি যেসব বাকি ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কি তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমার তরফ থেকে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমি ইকো পার্কটাকেও জনাজীর্ণ হয়েছিল সেটাকেও শুরু করিয়েছি। তো আমার মনে হয় পার্কগুলোকে সাজিয়ে তোলা ভালো, কারণ এখন আমরা চারদিকে দেখছি সবাই প্রচণ্ড টেনশনে, কেউ কারোর সাথে গল্পগুজব করতে পারে না। যার জন্য পার্কগুলো হলে সবাই মিলে গল্প টল্প করলে নিজের মনটা তো ভালো রাখতে পারবে এবং সুস্থ থাকবে মানুষজন। কত টাকা খরচা হয়েছে এটা টোটাল 50,000। নিরাপত্তা এবং এখানকার যে দেখভালের দায়িত্ব কার থাকবে এটা?
এটা আমি দেখুন অবশ্যই আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করতে চাই, তাতে মেনটেন্যান্সও হবে এবং যখন যদি কোনো জায়গায় কোনো খুঁত থেকে যায় সেটাও সেখান থেকে সারিয়ে দেওয়া। কারণ পার্ক শুধু বানিয়ে দিলেই হবে না, তার রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হতে হবে। আমরা অনেক জায়গা দেখেছি পার্ক হয়ে আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটা নষ্ট হয়ে গেছে। আমি চাই না, কারণ এই যে টাকা দিয়ে করেছি সেটা গভর্নমেন্টের টাকা এবং মানুষের টাকা, সেই টাকা ঠিকঠাক উপয়োগ হোক এবং সেটা পরবর্তীকালেও পার্কটা ঠিকঠাক জায়গায় থাকুক। আজকে যেমন শুরু হয়েছে, এই শুরুটা যেন এই পার্কটা শেষ হতে না দেখি। তো সেই জায়গা থেকে আমি এটা নিজে ভেবে রেখেছি এবং কথা বলবো। অবশ্যই হতে পারে এটা অনেক নিয়মকানুন থাকে, তো আমি ফরেস্টকে হ্যান্ডওভার করতে চাই। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আগামী বিধানসভা নির্বাচনে আমরা বাঙালির এই রাজনৈতিক দল বিগত 40 বছরের মতো এবছরেও আমরা এই বিধানসভা নির্বাচনে প্রার্থী দেব। পুরুলিয়া জেলা থেকে 9টি আসনের মধ্যে ইতোমধ্যে 5টি আসনের প্রার্থী আমরা নির্বাচিত। আমাদের যে জেলা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তাদের নাম আমরা প্রস্তাবিত এবং যাকে আমরা বলি নির্বাচিত করেছি, সেই ক্যান্ডিডেটদের নাম। এছাড়া এখন আরও 4টে বাকি রয়েছে। ইতোমধ্যে জয়পুর, বাগমুন্ডি, পুরুলিয়া, মা কাশীপুর হয়ে গেছে। আর মানবাজার, তারপর বলরামপুর, বর্ধমান নিয়ে আমাদের এখানে কারা ক্যান্ডিডেট হবে, জেলার কর্মীরা কি বলছে তার উপর ভিত্তি করে আমরা একটা এখানে কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এছাড়াও যেটা মূল ব্যাপার, এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের এই রাজ্যে পশ্চিমবাংলায় আজকে বাংলা ভাষা সর্বত্র উপেক্ষিত। সরকারিভাবে বাংলা ভাষার স্বীকৃতি থাকলেও এই পুরুলিয়া শহরেই দেখছিলাম, শহরের বুকটায়, গ্রামাঞ্চলগুলোয় নয়, দেখছিলাম বাংলা ভাষা আজকে অবদমিত। বাংলা ভাষার যে নাম ফলকগুলো একেবারে নিচে, সমস্ত ইংরেজি ভাষা অথবা হিন্দি ভাষায়। এই নিজের বাংলায়, নিজের জেলা পুরুলিয়ায় আজকে এই পুরুলিয়া শহরে দেখা যাচ্ছে অবাঙালি, মারোয়ারি, বেনিয়া, পুঁজিপতিরা এখানে এসে এখানকার যে সম্পদ, সেই সম্পদকে এখান থেকে সেই সম্পদ নিয়ে গিয়ে বাইরে গিয়ে সেখানে তারা ব্যবহার করছে, অথবা এখানে কাজ করলেও সেই দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে তাদেরই দেশওয়ালি বহিরাগত ভাইরা, বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে বাঙালিরা। আজকে এই যে অবস্থা, আমরা জানি এই রাঢ় ভূমি পৃথিবীর যত সমৃদ্ধতম অঞ্চল রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঞ্চল হচ্ছে এই রাঢ় ভূমি। সব থেকে বেশি সম্পদের অধিকারী, ভূমিজ, খনিজ, শিল্পজ সমস্ত ধরনের সম্পদ এই রাঢ় ভূমির মাটিতে রয়েছে। অথচ সব থেকে বেশি শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে এই রাঢ় বাংলার মানুষ, পুরুলিয়া জেলার মানুষ। আমি কাল যাচ্ছিলাম এই পুরুলিয়া শহর থেকে ঝালদা,
এই বাসে জয়পুর দেখতে 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 যাচ্ছিলাম, জয়পুর, কোটশিলা, কি হতদরিদ্র অবস্থায় দিন কাটাচ্ছে সেখানকার মানুষ, অথচ এখান থেকে সম্পদ চলে যাচ্ছে। এখানকার মাটিতে সম্পদ রয়েছে, এখানকার মাটিতে অভ্র, তামা, ম্যাঙ্গানিজ, কত খনিজ পদার্থ রয়েছে। এই সমস্ত সম্পদ কারা নিয়ে চলে যাচ্ছে? অবাঙালি, মারওয়ারি, গুজরাটি, বেনিয়ারা। আজকে এই পুরুলিয়া শহরের যত কেন্দ্রীয় দপ্তর রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, আপনারা এখানে, আমরা সবাই সেখানে টাকা জমাই, টাকা রাখি। আমাদের প্রদত্ত করের অর্থে সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাইনে পায়, অথচ সেই সমস্ত ব্যাংক বা সেই সমস্ত কেন্দ্রীয় দপ্তরগুলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় পরিষেবা দেয় না। বললে বলে নতুন একটা যে ব্যাপার উঠেছে, যে বললে বলছে বাংলাদেশি। আপনারা জানেন এই বলরামপুরের না বড়বাজারের সুখেন মাহাতো, তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার মাতৃভাষা বাংলা ভাষা হওয়ার অপরাধে তাকে পিটিয়ে খুন করেছে সেখানকার বহিরাগত গুন্ডারা। অথচ এই রাজ্যে, এই কলকাতাতেই, এই পশ্চিমবঙ্গে, এই পুরুলিয়াতেই দেখা যাবে বিহার থেকে এসে, ঝাড়খণ্ড থেকে এসে যারা অবাঙালি, ঝাড়খণ্ডের ভূমিপুত্র যে বাঙালিরা, কিন্তু তবুও ঝাড়খণ্ডে কিছু অবাঙালি আছে, সেই সমস্ত অবাঙালি ঝাড়খণ্ডীরা, বহিরাগত বিহারিরা এই পুরুলিয়ায় এসে এখানে কাজ করছে, এখানে অর্থ উপার্জন করছে, এখান থেকে মুনাফা বা এখানকার বাইরে পাঠিয়ে এখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। আবার এরাই, বাঙালি যখন ভিন রাজ্যে যাচ্ছে, এরাই বাঙালিকে বলছে বাংলাদেশি, এরাই বলছে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি ভাষায় কথা বলা। আপনারা জানেন যে কেন্দ্রের যে সরকারটা রয়েছে, সেই সরকার হচ্ছে চরম বাংলা ভাষা ও বাঙালি জাতি বিদ্বেষী। আমরা দেখেছি যে এসআইআর নাম করে কিভাবে গোটা রাজ্য জুড়ে বাঙালিদেরকে হেনস্থার সম্মুখীন করা হয়েছে। বৈধ নথি থাকা সত্ত্বেও লাখের পর লাখ মানুষের নাম বিচারাধীন তালিকায় দেওয়া হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে। এদের লক্ষ্য হচ্ছে বাঙালিকে এই রাজ্যে সংখ্যালঘু বানিয়ে, এদের লক্ষ্য একটাই, ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া এবং বাঙালিকে সংখ্যালঘু বানিয়ে এই রাজ্যে অবাঙালি হিন্দি সাম্রাজ্যবাদ কায়েম করা। আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নয়, কিন্তু হিন্দি ভাষাকে লাগু করে, হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়ে যেভাবে আমাদের ভাষা বাংলা ভাষা, রাঢ়ের ভাষা রাঢ়ী বাংলাকে অবদমিত করা হচ্ছে, পুরুলিয়ার ভাষা যে রাঢ়ী বাংলা এবং পুরো পশ্চিমবঙ্গে যত মোট বাংলা ভাষার 12টা উপভাষা রয়েছে, সমস্ত মূলত বাংলা ভাষাকেই অবদমিত করা হচ্ছে, তো উপভাষাগুলো অবদমিত হচ্ছে। আজকে এই একইভাবে যে বাঙালির মাতৃভাষাকে অবদমিত করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে 100% বাঙালির কর্মসংস্থানের স্বার্থে এবং অগ্রাধিকারের স্বার্থে আমরা আসন্ন বিধানসভায় পুরুলিয়ার জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে আগেই বললাম 5 জনের নাম আমরা প্রস্তাবিত করে ফেলেছি, আর 4 জন বাকি আছে। সেটা আজকে এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে সেটাকে আরও সেই নাম প্রস্তাব আমরা করব এবং এই আন্দোলনকে কিভাবে জনমুখী এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, বাঙালিকে জাগরণের যে চেষ্টা, আমরা বাঙালি, সেই বাঙালি জাগরণের চেষ্টা করে চলেছে এবং করবে, তারই জন্য আজকের এই কর্মী সম্মেলন। আপনারা কি প্রথম প্রার্থী দিচ্ছেন? আমি প্রথমেই বলেছি, বিগত 40 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ এবং যা যা রয়েছে, যত ধরনের নির্বাচন, কতটা আশাবাদী আমরা কতটা আশাবাদী প্রার্থী দিই। হ্যাঁ, কতটা আশাবাদী? আমাদের আশা একটাই, বাঙালিকে জাগতে হবে এবং আমরা জানি বাঙালি জাগছে। নির্বাচনে জয়লাভ করব কি করব না জানি না, তবে এটা জানি যে বাঙালি যদি চায়, বাঙালি যদি জাগে, তো বাঙালির হয়ে কণ্ঠস্বর হয়ে আমরা বিধানসভায় পৌঁছাবো এবং বাঙালির অধিকার আদায় করব। আপনার নাম? আমার নাম তপময় বিশ্বাস, আমি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, আমরা বাঙালির। আচ্ছা, একটা হয়ে গেছে আপনার প্রশ্ন। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নবান্ন অভিযান হাওড়া স্টেশনে জমায়েত। হাওড়া স্টেশন এলাকায় বিশাল পুলিশ ও র্যাব মোতায়েন। মাসে 30 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত কর্মসংস্থান এই দাবি নিয়ে রাজ্যের সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নবান্ন অভিযান। আজ বেলা 12টা নাগাদ নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেবার আগে হাওড়া স্টেশন সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে জমায়েত। এই অভিযানের আগেই হাওড়া মেট্রো স্টেশনের সামনে প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। রয়েছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকেরা। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিভিল ডিফেন্স আপাতমিত্র ভলেন্টিয়ার হিসেবে কথা বলছি, তাপস মালিক, বলগুড়ায়না 2 ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। আমরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দেখা করার আমরা বহুবার চেষ্টা করেছি। আমরা একজন ভলেন্টিয়ার, ডিজাস্টারে আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছি। তার বিনিময়ে আমরা চোখে জল ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু পাই না। তাই বহুবার আমরা চেষ্টা করেছি যেন আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ বন্ধ ব্যবস্থা উনি করে দেন। তার জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি। তো আজকে আমাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে, আমরা নবান্ন অভিযান যেটা করতে চলেছে, আমাদের প্রত্যেক ভলেন্টিয়াররা আসছে। আমাদের একটা মূল দাবি, উনি আমাদের যেন মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ বন্ধ ব্যবস্থা করে দেন। আমাদের টোটাল সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার আছে 14,000 অ্যাক্টিভ, আপাতমিত্র আছে 7,300। তাই ভোটের আগে উনি যেন আমাদের একটা সুব্যবস্থা করে দেন। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে আমরা কাজ করেছি, 5 দিন 2 দিন 4 দিন করে ডিউটি দিয়ে আমাদের বসিয়ে দেওয়া হয়। আমরা সেই প্রাপ্যটা আমরা সময়ে পাই না। তাই দীর্ঘদিন ধরে আমরা মমতা ব্যানার্জির কাছে একটাই বার্তা রেখেছি, আমাদের একটা সুরা ব্যবস্থা করে দিন, সোনার বাংলাকে নতুন করে সোনার বাংলা গড়ে তুলুন। আজকে আমাদেরকে রাস্তায় রাজপথে নামতে হচ্ছে, সত্যি আমাদের খুব কষ্ট লাগছে। আজকে এই শিক্ষিত যুবক, শিক্ষিত সমাজকে আজকে রাস্তায় বাটি হাতে করে আমাদের নামতে হচ্ছে। চোখের জল ছাড়া আমরা আবার মুখ্যমন্ত্রীর সাথে আমরা কিছু আর পাচ্ছি না। আজকে যে সাথী প্রকল্প, যুব সাথী প্রকল্প বার করেছেন, আজ বেকারত্ব যারা রয়েছেন তাদের কি হাল হচ্ছে আপনারা একবার ভেবে চিন্তা করে দেখুন। আজকে শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজটা কোথায় যাচ্ছে। তাই মাননীয়ার কাছে হাত জোর করে আমার একটা বিনীত নিবেদন, উনি যেন প্রত্যেক শিক্ষিত ছেলেদের একটা সুরা ব্যবস্থা করে দেন। আমার নাম তাপস মালিক। আজকে আপনাদের এই কর্মসূচি কোথা থেকে শুরু হবে? নবান্ন অভিযান আমাদের শুরু হবে ওই আপনার ওই যে মোড়টা আছে ওই মোড় থেকে। টোটাল আমাদের নবান্ন অভিযান ওখান থেকে শুরু হবে। জমায়েত হচ্ছে হাওড়া স্টেশন? হ্যাঁ, হাওড়া স্টেশন জমায়েত হচ্ছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব আমাদের অভিযানে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। প্রতি মাসে হয়তো 2-1 দিন, 2-5 দিন, কারো 14 দিন, কারো 28 দিন, বিভিন্ন রকম ডেপুটেশনে কাজ হয়। তো সেই উপলক্ষে আমরা নবান্ন অভিযান করতে চাই, যাতে সবাইকে সিভিল ডিফেন্স তরফ থেকে বা আবদা মিত্রের তরফ থেকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারে। কোন সংগঠনের কর্মীরা আপনাদের সঙ্গে আজকে নবান্ন অভিযানে? আমরা একমাত্র সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে নবান্ন অভিযান করছি। কোথা থেকে এই অভিযান শুরু হবে? আমাদের অভিযান এই কাজীপাড়া মোড় থেকে শুরু হবে আপ টু নবান্ন পর্যন্ত, নবান্ন চত্বরে। কতজন আছেন যারা কাজ করছেন অ্যাক্টিভ? আমরা অ্যাক্টিভ হচ্ছে 18,000 আছি, আর 72,000 মতো আমরা সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তো আমরা 7,500 আছি আবদা মিত্র। এই আমরা কি দাবি আপনাদের? মূল দাবিটা হচ্ছে আমাদের 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ করতে হবে। কারণ আমরা 1 দিন 2 দিন করে ডিউটি পাই প্রতি মাসে। তো এই 1 দিন 2 দিন ডিউটি করে তো আমাদের পেট সংসার চলছে না। তো সেই প্রতিবাদে আমরা আজকে পথে। আপনাদের কি অনুমতি মিলেছে? হ্যাঁ স্যার, আমাদের অনুমতি সাপোর্ট। আমরা শিবপুর থানা থেকে, শিবপুর পুলিশ কমিশনার থেকে। আপনার নাম? আমার নাম সুশীল দাস। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV
ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গুজব নয়, মানবিকতা জিতল। সাগরে উদ্ধার বৃদ্ধা। 15 বছর পর ছেলের সঙ্গে মিলন। ছেলে ধরা সংক্রান্ত গুজব যখন চারিদিকে আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সুন্দরবনের মানুষ। গত কয়েকদিন আগে সাগর থানার অন্তর্গত বঙ্কিমনগর গ্রামে এক অপরিচিত বৃদ্ধাকে ইতস্ততভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তারা তার নাম পরিচয় জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর স্থানীয়দের উদ্যোগে সাগর থানার পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। বৃদ্ধার পরিচয় জানার জন্য খবর দেওয়া হয় হ্যাম রেডিওকে। দ্রুততার সঙ্গে অনুসন্ধান চালিয়ে হ্যাম রেডিওর সদস্যরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। পরে জানা যায় ওই বৃদ্ধার নাম জ্যোতি, বয়স 68 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রায় 15 বছর আগে স্বামীর মৃত্যুর পর ছবি দেবী হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। দীর্ঘদিন পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। প্রায় 2 বছর আগে একবার খবর পেলেও তখনও তাকে পাওয়া যায়নি। হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ হওয়ার পর তার ছেলে সুরজিৎ জ্যোতি মাকে নিতে আসবেন বলে জানালেও টানা 3 দিন নানা অজুহাতে আসেননি। বিষয়টি পরে স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং সিঙ্গুর থানাকেও জানানো হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডল রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে আজ সুরজিৎ জ্যোতি এসে তার মা ছবি দেবীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বর্তমানে ছেলে ধরা নিয়ে নানা গুজব ছড়ালেও সেই গুজবকে গুরুত্ব না দিয়ে সুন্দরবনের মানুষ, পুলিশ এবং হ্যাম রেডিওর যৌথ উদ্যোগে এক বৃদ্ধাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই ঘটনা মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে রইল। সূত্রে যেটা জানা গিয়েছে, গত 3 দিন আগে সাগরের বঙ্কিমনগর থেকে এই মহিলাকে উদ্ধার করা হয়। ছেলে ধরার সন্দেহে স্থানীয়রা এনাকে আটকে রেখেছিলেন। তারপরে সাগর থানায় খবর দেওয়াতে সেখান থেকে ওসি সাহেবের নেতৃত্বে সাগর থানায় নিয়ে আসা হয়। তারপরে ওসি সাহেব আমাদের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করে ওনার পরিবারকে খুঁজে বার করার জন্য আমরা অতি দ্রুততার সঙ্গে ওনার পরিবারকে সিঙ্গুর থানার অন্তর্গত দিঘলডাঙ্গা গ্রাম থেকে উদ্ধার করি। ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলানো হয়। এই জ্যোতি দেবীর পরস্পরকে চিনতে পারেন। আমরা যেটা ছেলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রায় 15 বছর ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজকে ওনার ছেলে আমাদের সাগর থানার ওসি সাহেবের উপস্থিতিতে এখান থেকে বাড়িতে নিয়ে গেলেন। আমরা এই জন্য ভীষণ খুশি। এই জন্য তিনি আমাদের এসডিপিও সাগর এবং ওসি সাগর এবং হ্যাম রেডিওকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। আমি দিবস মণ্ডল, মেম্বার ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব, হ্যাম রেডিও। ধন্যবাদ। খবর পেয়েছি। আচ্ছা, তোমার সঙ্গে কে এসছে আজকে নিতে তোমার মাকে? আমার মাকে নিতে এসছে আমার কাকা এসছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দুধকুমার জ্যোতি। দুধকুমার জ্যোতি, কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে আমাদের পরিচয় থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিন পর তোমার মাকে ফিরে পেয়ে কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ভালো লাগছে। এবার সোজাসুজি গিয়ে তোমরা বাড়িতেই যাবে? হ্যাঁ। মায়ের চিকিৎসা করাতে হবে? হ্যাঁ। ঠিক আছে, সেটা করিয়ে নেবে। তো তুমি এই জন্য আমাদের এখানকার বলো। আমি সাগর থানার অফিসারদের রেডিও ক্লাবকে, সিঙ্গুর থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমার মাকে আমি ফিরে পেলাম। आप देख रहे हैं न्यूज UNI।
क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রায় ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যশালী রাস মন্দির সংস্কার করছে রাজ্যের পুরাকৃতি বিভাগ। সংস্কারের পর আবারও পুরনো হেরিটেজ লুকেই ফিরে আসবে এলাকার আবেগ রাধা গোপীনাথজির এই মন্দির। খুশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের বেগুনকোদর গ্রামের বাসিন্দারা। পুরনো হেরিটেজ লুক ফিরিয়ে আনার জন্য যত্ন সহকারে নিখুঁতভাবে কাজ করেছেন অভিজ্ঞ রাজমিস্ত্রিরা। পুরুলিয়া জঙ্গলমহলের ঝালদা ২ নম্বর ব্লকের অযোধ্যা পাহাড় কোলের বেগুনকোদর গ্রামে রাস মন্দির প্রায় ৩০০ বছরের প্রাচীন বলে জানান গ্রামের বয়স্ক মানুষেরা। যদিও তথ্য বলছে এই বিশাল রাস মঞ্চটি নির্মাণ করেছিলেন এবং এর কাজ শুরু হয় বেগুনকোদরের রাজা দিগম্বর সিং এর সময় এবং শেষ হয় জগন্নাথ সিং এর আমলে। জানা যায় আনুমানিক ১৭০০ খ্রিস্টাব্দে উড়িষ্যা থেকে আগত বেগুনকোদর রাজবংশের প্রতিষ্ঠাতা হিল্লোল সিং ও দলিল সিং এই রাজবংশের উত্তরসূরিরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং তার ফলশ্রুতি এখানে একের পর এক বৈষ্ণব ভাবধারার মন্দির নির্মাণ শুরু হয়, যার ফলে গড়ে ওঠে বেগুনকোদর গ্রামের এই ঐতিহ্যশালী রাস মন্দির। মন্দিরটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস মন্দির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। সেই দাবি অনুযায়ী রাজ্যের পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে বেগুনকোদর গ্রামের প্রাচীন রাস মন্দিরটি পুরনো হেরিটেজ লুক ফিরিয়ে আনতে নিখুঁতভাবে শুরু হয়েছে সংস্কারের কাজ। ভাঙাচোরা ছিল, ওই যেটা স্যাম্পল ছিল সেই স্যাম্পলটা দেখেই আমরা এরকম করে করা হচ্ছে কাজটা। একবারে নিখুঁত। সময় লাগছে তো? হ্যাঁ, সময় তো লাগবে। ভাঙাচোরা কাজে ধর জমাট বেশি লাগছে, কোনটা অল্প লাগছে, এতে সময় লাগছে আমাকে করতে। তখন তো সিমেন্টের কাজ ছিল না, ওটা এই ছিল, কিছুটা সিমেন্ট বালিও ছিল। আচ্ছা, রিপেয়ারিং কাজ কত করা ছিল শুদ্ধ জায়গা, ওটা চটি আমরা করছি, মানে রিপেয়ারিংটা বেকার হয়েছিল, আবার ধর আমরা পুরাতন ভাঙা নতুন করে করছি আবার। মানে যেমন হেরিটেজ থাকে সেই হেরিটেজ লুক ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে বিভিন্ন জায়গায় মন্দির এই ধরনের মন্দির কাজ করছেন না? হ্যাঁ, এরকম ধরনের মন্দিরে কাজ করছি। হেরিটেজ লুক ফিরে আসবে আবার। হ্যাঁ। কি নাম? জায়দুল। পুরনো প্রাচীন মন্দির। হ্যাঁ। আপনারা তো এটাকে আবার নতুন করে সাজিয়ে তুলছেন, কীভাবে করছেন বলেন? হ্যাঁ, কীভাবে করছেন এরকম পুরনো লুক, যে হেরিটেজ লুক ছিল সেটাকে ফিরে আনবেন তো? হ্যাঁ, ওরকমই হচ্ছে। কীভাবে করছেন এটা? ওরকমই হচ্ছে, যেমন আছে দেখছেন, যা হয়েছে তাই। আচ্ছা, যা আগে ছিল এখনও যা হয়েছে তাই হয়েছে সব। কতদিন ধরে কাজ চলছে? প্রায় ৭ মাস। তো আগে যে লুকটা ছিল, হ্যাঁ, ওই লুকটাকে ফিরে সেম সেম। আপনারা কোথায় কোথায় এরকম ধরনের মন্দির করেছেন? পঞ্চগড় করলাম, গড় পঞ্চগড়ে, মালদহে চলছে। পাড়ায় করেছেন আমরা? হ্যাঁ, পাড়াতে করেছেন কি? পাড়াতে? হ্যাঁ, পাড়াতেও আমাদের করেছে। পাড়া থানার কোনো আমাদের করেছে। হ্যাঁ, দেওঘাটা চলছে। আচ্ছা, কাজ করতে গিয়ে কী দেখলেন? মানে অনেক প্রাচীন মন্দির ছিল। হ্যাঁ, যে কীভাবে আমরা মানে পুরোনো লুকটা কীভাবে রাখছেন? মানে আমরা পাশে ছোটো ছোটো স্যাম্পেল পাই, স্যাম্পেল দেখি এবং ছবিও থাকে, আর কাজ দেখলেও বুঝতে পারি আমরা যে হ্যাঁ এখানে এই কাজ আছে। এসে আপনারা কী দেখেছিলেন? আসে আমরা ভাঙাচোরাই দেখেছি না।
কিছু কিছু ছিল স্যাম্পেল, সেগুলো দেখি হচ্ছে কাজ। ছবি দেখে পুরো করছে কতদিন কমপ্লিট হতে লাগবে এটা? এখন সময় আছে, দেখা যাক, আমাদের তো টাইম টেবিল খুব কম থাকে। কোন ডিপার্টমেন্ট করছে এটা? হ্যাঁ, এটা কোন ডিপার্টমেন্ট করছে? এগুলো সব হেরিটেজ করছে কাজ, এটা পাবলিক করে দেয় না সব কাজ। মানে কিছুদিনের মধ্যে যে পুরনো ঢুকছে সে হ্যাঁ, এখানকার বয়স্ক লোক যারা দেখছে তারা বলছে না সেম জিনিস দেখছে এখন তারা। কি নাম আপনার? মার্শাল সরকার, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বেগুন কোন রাস কত প্রাচীন, কতদিনের পুরনো এটা? এটা 300-400 বছর এরকম, বহুত পুরনো মন্দির। মন্দিরটা একদম ভেঙে গেছিলো, একদম অনেক কিছু হয়ে গেছিলো। এই সরকার থেকে মঞ্জুর করেছে প্রায় 2 কোটি টাকার মতন, সেটা রিপেয়ার হয়েছে অনেক, এখন খুব ভালো হয়ে গেছে। এখন কাজ চলছে বা এখনও চলবে 2-4 মাস। এটা তো 84 মৌজার রাস। হ্যাঁ, 84 মৌজার রাস এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 84 মৌজার রাস। 84 মৌজারই রাজা ছিলেন, ওনারই রাজ। এটা বহু দিনের। এটা কি নষ্ট হয়ে গেছিলো? হ্যাঁ, নষ্ট হয়ে গেছিলো। এগুলো সব ফাটে, একদম এতটা ফাটে গেছিলো, এগুলো সব ফেলে গেছিলো, একদম পরিষ্কার হয়ে গেলো, যেমন ছিল সেরকম হয়ে গেলো। বলুন, ওর থেকে ভালো হয়ে গেল। এই যে সব চক্রগুলো সব একটাও ছিল না, উপরে বজ্রাঘাট পরে বারবার হয়ে গেছিলো নিচটা, সেটাকে পর্যন্ত এরা কাটিয়ে সবকে বেরকা নিয়ে আবার নতুন করে ওই চূড়ার তৈরি হয়েছে। কাজ খুব ভালো করেছে, আমরা দেখছি, সব সময় আসছি যাচ্ছি, কাজ খুব ভালো হয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠা এখন 8 বছর, এরা কাজ ফিনিশ দিয়ে দেবে, তারপরে প্রতিষ্ঠার ব্যবস্থা হবে। গোটা গ্রামের লোক কীর্তন করে, ভাগবত পাঠ করে সব একটা প্রতিষ্ঠা করে। নতুন করে হচ্ছে, কতটা খুশি আপনারা? বাবারে, বহুত আনন্দ। আমরা বলছি জীবনে আমাদের লাইফ বয়স হয়ে গেল, তারা যেই হোক এই শেষ বয়সে মন্দিরটা কমসে কম তো দেখিনি। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, আমাদের আনন্দ, মানে বহুত আনন্দ, গোটা গ্রামের লোকের আনন্দ। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? আমার নাম রঘুনন্দন কর্মকার। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।